কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময় যখন পাড়ার বউ ঝিয়েরা বরণ ডালা নিয়ে আমাকে বরণ করছিল এবং সেই সাথে নতুন বউ হিসাবে উনারা যখন আমাকে মিষ্টি খাওয়াতে চাইলেন, তখন আমার শাশুড়িকে দেখলাম চোখ বড় বড় করে সব পরক করতে। তখন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। শাশুড়ি মায়ের ইশারা পেয়ে মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। উনি যার দিকে চোখ বড় করে তাকাচ্ছেন সে হাতে মিষ্টি নিয়েও আমার মুখে না তুলে আবারও রেখে দিচ্ছেন। বুঝতে পারলাম শাশুড়ি মাকে সবাই ভয় পান। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি, তাও অনুর জন্য। যেদিন আমাকে প্রথম দেখতে গিয়েছিল সেদিন যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। বাবা যখন আমাকে এনে ওনাদের সামনে বসালো, উনি বলেছিলেন, কি নাম তোমার? শ্রীমতী স্মিতা গাঙ্গুলি বিন্দু। এখন কিসে পড়ছো? MBA কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। জয় গুরু, মেয়ে আমার পছন্দ হয়েছে বলে উনি একটা আংটি আমাকে পরিয়ে দিলেন। আমি অবাক হলাম। যার জন্য আমাকে দেখতে এসেছেন তার মুখে কোনো কথা নেই, কিংবা আমার শাশুড়ি মা একটি বারও তাকে জিজ্ঞাসা করলো না আমাকে তার পছন্দ হয়েছে কিনা। সে অনুকেই দেখলাম চুপচাপ মায়ের দিকে তাকিয়ে আছে। ফুলসজ্জার রাতে আমার স্বামী অনু আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখনো একা কাজ করার চেষ্টা করবে না। মা যা বলবে সেটাই মেনে নিবে। উনি কেন বলেছে, কি জন্য বলেছে, এসব জিজ্ঞাসা করা যাবে না। শুধু এতটুকুই চাওয়া তোমার কাছে। সেদিন রাতে আমার মনে হয়েছিল ঈশ্বর আমাকে এত বড় নরকে ফেলে দিল। সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয়, ঝগড়াঝাটি ঝামেলা সারাক্ষণ লেগে থাকে। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শ্বশুর বাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। সমস্ত অনুষ্ঠানাদি শেষ হবার পর পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী অনু আর আমার শাশুড়ি মা। অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। মা, আমার ছুটি শেষ, অফিসে জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে? না মা, অফিসেই দেয়। ঠিক আছে, সাবধানে যাও, পৌঁছে আমাকে জানিও। আর শোনো, তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা, আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও। রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন, রান্না বান্না আমি একা করে ফেলেছি, তুমি আর অনু ফ্রেশ হয়ে এসে টেবিলে গিয়ে বসো, খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে তো ঝিমোবে। মা, কাল থেকে আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন। শুধু শুধু কষ্ট হবে আপনার। চাকরি করছো, পুরো মনোযোগ ওখানেই দাও। সবকিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিন করো। যতদিন বেঁচে আছি এদিকটা তোমায় ভাবতে হবে না। আমি তারপরই অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে। আমি ভাবলাম হয়তো নতুন তাই মা আমায় কিছু করতে দিচ্ছে না, কিন্তু ভাবনা ছেদ পড়ল যখন বিয়ের 1 বছর পার হয়ে গেছে। এখনো রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি বুঝতে পারি না। ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সবকিছু নিজ হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এবারের বউ না মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। একদিন রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে। হঠাৎ রিসিপশন থেকে একটা ফোন আসলো, ম্যাডাম, নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছে। আমি ভেবে পাচ্ছিলাম না এ সময় আমার কাছে কে আসবে। 7-5 ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন, বেশ গম্ভীর মুখ। মা, আপনি এখানে? তোমার কাজ শেষ হয়েছে নাকি আরেকটু লেট হবে? না মা, হয়ে এসেছে, আমি বের হব।
ঠিক আছে, ব্যাগ নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন। বাসায় ফিরতেই ড্রয়িং রুমে বসতে বসতে মা বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে? ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে। মা সরি, দেখিনি। তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বোঝো? এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায়। জি মা। এরকম ওভারটাইমে অফিসে সন্ধ্যায় নাস্তা দেয় তো? জি মা। এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর অনু আমার জন্য না খেয়ে ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। বিয়ের প্রায় 2 বছর হতে যাচ্ছে। এমন একদিন আমরা 3 জন মিলে আমার পিসি বাড়ির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম। গল্পের এক ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরে বললেন, বউ খালি বাইরে কাম করলে চলবে? বাচ্চা নিবে কবে? আমি ইতস্ত করতে করতে কিছু একটা বলবো, তখনই শাশুড়ি মা বলে উঠলেন, দেখো ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছা নিবে, আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন চাইবে তখনই হবে। যেচে যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞাসা করো না, ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে এমন প্রশ্ন করলে লজ্জায় পড়তে পারো। মুহূর্তে পিসি শাশুড়ির মুখ চুপসে গেল। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, বউরে এত মাথায় তুইল না, পরে যখন দেখবে মুখে চুনকালি দিবে তখন বুঝবা। আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছো, পায়ে ঠেলে রেখেছো। আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলেই রাখি, আমাকে ভবিষ্যতে দেখবে কি না সেই আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমার রুমে কানের দুল খুলতে খুলতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে ভাবছিলাম, এত শক্ত সামর্থ্য মানুষ, কি দারুণ ব্যক্তিত্ব। তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে, তাকে আবার কেউ কমান্ড দিতে জানে। ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম, মা আপনার সংসার জীবন কেমন ছিল? মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসতো। সরকারি চাকরি হয়েছিল, শাশুড়ি মা আমায় চাকরি করতে দেননি। পেটে তখন আমার অনু, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুরও যা ইচ্ছে তাই ব্যবহার করতেন। ওদের এখন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল। পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছি। কোনো শ্রদ্ধা কিংবা ভালোবাসার ছিটে ফোটা ছিল না। বলতে বলতেই তার 2 চোখ বেয়ে জল পড়ছিল। আমি কেবল অবাক হয়ে দেখছিলাম, এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে। মা তখনও বলছিলেন, শুধু মন থেকে সৃষ্টিকর্তার কাছে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয়। ছেলেটা বড় হলো, আমিও শক্তি পেলাম। সব সময় চেয়েছি বাড়িতে অনুর বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে। নিজে যা পাইনি আমার ছেলের বউ যাতে সে বিভীষিকার মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কজন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো? অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। কি উন্নত একজন মানুষ। ইস, সব শাশুড়ি যদি ওনার মতো হতো। হ্যালো ভিউয়ার্স, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। কথাটি তখনই সত্যি হয় যখন কোনো নারী তার জীবনে মনের মতো একটা শাশুড়ি পান। আমরা আশা করব আমাদের গল্পের মতো সব নারীদের জীবনে এমন শাশুড়ি আসুক। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে সবাইকে দেখা